প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এই সফরের পর থেকে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্কে সম্ভাব্য প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মোংলা বন্দর, তিস্তা নদী প্রকল্প এবং সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা ঘিরে নয়াদিল্লির কৌশলগত স্বার্থ নিয়ে একের পর এক বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে। কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমেও এই ঘটনা প্রবাহকে ভারতের জন্য উদ্বেগের কারণ হিসেবেও তুলে ধরা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। খাল কেটে ড্রাগন আনলেন তারেক। বঙ্গোপসাগরে মোংলা বন্দরে চীনা আধিপত্যে সিঁদুরে মেঘ দেখছে দিল্লি। ভারতীয় দৈনিক সংবাদ প্রতিদিন তাদের এক প্রতিবেদনে এমন শিরোনাম তুলে ধরে। পত্রিকাটির ভাষ্য অনুযায়ী অতীতে এই বন্দরের উন্নয়ন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হলেও বর্তমানে চীনের অংশগ্রহণ বঙ্গোপসাগরে বেইজিংয়ের উপস্থিতি আরও শক্তিশালী করতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ থেকেও বহুবার হুমকি এসেছে চিকেন নেক কেটে ভারতের 7 রাজ্য দখলের। ঠিক সে সময় উত্তর পূর্বে চীনের আগ্রহের পর বঙ্গোপসাগরের ড্রাগনের অনুপ্রবেশ ভারতকে চাপে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। একই ধরনের মূল্যায়ন করেছে টাইমস অফ ইন্ডিয়া। পত্রিকাটি জানিয়েছে, বাগেরহাটের মোংলা বন্দরের পাশে 110 একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা হয়েছে। তাদের মতে, পাকিস্তানের গোয়াদর থেকে আফ্রিকার জিবুতি পর্যন্ত চীনের বন্দর ভিত্তিক বিনিয়োগ কৌশলের ধারাবাহিকতায় মোংলাও গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে। প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বেইজিংয়ের সহযোগিতা চাওয়ার বিষয়টিও ভারতীয় গণমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে। দ্য হিন্দু লিখেছে, তিস্তা নিয়ে দীর্ঘদিনের ভারত বাংলাদেশ আলোচনার প্রেক্ষাপটে এই উদ্যোগ নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করতে পারে। অন্যদিকে দ্য ফ্রেন্ড বলেছে, তিস্তা প্রকল্পের অবস্থান শিলিগুড়ি করিডর বা চিকেন নেকের নিকটবর্তী হওয়ায় বিষয়টি ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের নজরে রয়েছে। এছাড়া এনডিটিভি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশ চীনের J-10C যুদ্ধবিমান কেনার সম্ভাবনা বিবেচনা করছে। অন্যদিকে আউটলুক ম্যাগাজিনের বিশ্লেষণে বলা হয়েছে, ভারতের উদ্বেগের মূল কারণ শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতা নয়, বরং মোংলা বন্দর, তিস্তা অববাহিকা এবং উত্তরাঞ্চল ঘিরে সম্ভাব্য চীনা সম্পৃক্ততার ভূরাজনৈতিক প্রভাব। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক সংযোগ এবং কৌশলগত ভারসাম্যের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। আর সেই পরিবর্তিত বাস্তবতাই ভারতীয় গণমাধ্যমে বিস্তর আলোচনা ও নানা ধরনের বিশ্লেষণের জন্ম দিয়েছে, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।